রূপায়ণ সিটির উত্তরা আয়োজিত গজল সন্ধ্যায় গজলের মধুর সুরে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। স্কাই ভিরা রুফটপে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল গ্রাহক ও অতিথিদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা। ওয়ালিদ সিদ্দিকীর আরও একটি রিপোর্ট। শীতের আগমনকে আরো রোমান্টিক ও হৃদয়গ্রাহী করে তুলতে রূপায়ণ সিটির বাসিন্দা ও সম্ভাব্য ক্রেতাগণের জন্য আয়োজন করা হয় বিশেষ গজল সন্ধ্যা। রূপায়ণ সিটির মনোরম পরিবেশে এই আয়োজন করা হয় সুরের কথার মায়াবী আবেশে ভরা এক আসর, যেখানে ছিলেন জনপ্রিয় শিল্পীরা এবং পরিবেশন করা হয় ক্লাসিক ও আধুনিক গজলের অনবদ্য সমাহার। সুর ও অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় এক অনিন্দ্য সুন্দর পরিবেশ, যেখানে সবাই ডুবেছিলেন সুরের জাদুতে। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটিতে শুধু আবাসনই নয়, এক পূর্ণাঙ্গ জীবনধারা উপহার দিতে চান। এরই ধারাবাহিকতায় এই গজল সন্ধ্যা আয়োজন করেছেন বলে জানান তিনি। শিক্ষা, সংস্কৃতি এবং সম্প্রীতির মেলবন্ধনের এক উত্তম উদাহরণ এই ঢাকা শহরের বুকে রূপায়ণ সিটি উত্তরা। তো আজকে এই যে আমাদের মাইন্ডফুল গজল নাইট, এটার মূল লক্ষ্যই হলো আমাদের এই ইট কাঠ পাথরের কর্মব্যস্ত মানুষের এই জীবনে একটু শান্তির ছোঁয়া। মানুষ কিন্তু এখন চায় সারাদিনের কর্মব্যস্ততা, চারপাশের নানান রকম এই যে বিভিন্ন রকম ঘটনাবলী, এগুলোর মধ্যে থেকেও বাঁচার জন্য একটু আশা, একটু আকাঙ্ক্ষা, একটু আনন্দ। তো রূপায়ণ সিটি উত্তরা এখন কিন্তু সারা বাংলাদেশের মধ্যেই একটা মডেল হয়ে দাঁড়িয়েছে কমিউনিটি লিভিংয়ের ক্ষেত্রে। অতিথিরা জানান, রূপায়ণ সিটির এমন মননশীল আয়োজন তাদের ব্যস্ত জীবনে এনে দিয়েছে এক নির্মল প্রশান্তির পরশ। অপূর্ব আজকের এই যে গজল অনুষ্ঠানটা রূপায়ণ সিটি উত্তরা অ্যারেঞ্জ করেছে, তার গ্রাহক, তার শুভানুদায়ী এবং তাদের যে নিজেদের কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত সুন্দর হয়েছে। সন্ধ্যা থেকে আমি এসেছি এবং এনজয় করছি। আপনার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। আমি ওনাদের গাড়িতে করে পুরো প্রজেক্টটা ঘুরে দেখলাম, অপূর্ব। আমার মনে হয়েছে যে এটা বাংলাদেশের একটা অংশ কিনা বোঝা মুশকিল। রূপায়ণ সিটি উত্তরা শুধু একটি আবাসন নয়, বরং সংস্কৃতি, বন্ধন ও আনন্দের এক পরিপূর্ণ কমিউনিটি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।